বেশি। আমাদের দেশে যে এক মনে করেন মান সম্মান আছে, বিদেশেও মান সম্মান নাই। মহিলারা যায় বিদেশ, মহিলারা বিদেশ না যাওয়াটাই সবচেয়ে আমি উত্তম মনে করি। এদের বিদেশ যাওয়াটা খুবই একটা খারাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এমন এক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্টে মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিন রাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কী কী ত্যাগ আর কী কী অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে নেই। আর হ্যাঁ, আমাদের আর গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকা। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মান্নান। আমার গ্রাম নওয়াপুরা, আমার পোস্ট অফিস খাজুরিয়া লক্ষ্মীপুর, থানা কচুয়া। তো এই কাতার গেলাম, কাতার থেকে আইসা যাক, কাতার থেকে মোটামুটি ভালোই করছি। এরপরে গেলাম লিবিয়া। লিবিয়া যাই তো মোটামুটি যাক চাকরি বাকরি করে প্রায় 6 বছর, 6.5 বছর, 3.5 বছর একবার ছুটিতে আইলাম। যাক মোটামুটি সংসার ধর্ম চলতেছে। এখন দিন দিন তো খরচ বাড়তেছে, ছেলেরা বড় হইতেছে, মেয়ে বড় দিতেছে, এদেরকে তো মানুষ করতে হবে। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যাক লিবিয়ার টান চাকরি বাকরি প্রায় 6.5 বছর চাকরি করে আইসা বাড়িতে আসার পরে আসলে যারা একটু বিদেশ করে তারা কিন্তু আসলে বাড়িতে আইলে বেশি দিন থাকতে পারে না, টিকে না। বিভিন্ন এই ভালো লাগে না, ওই দেশের যেই এই দিক সেই দিক খুব পশ্চিম জায়গাত ফায়ের মিদে ভাড়া দিয়া ধরা করে, এরকম দেশের মিদে এদিকে ভালো লাগে না বিদেশের কাছে, যারা বিদেশ করে তাও কাছে। তো এই জন্য পরে আবার চিন্তা কইরা তো আবার এই লিবিয়া গেলাম। লিবিয়া যাইয়া মোটামুটি যাক 6.5 বছর 7 বছর চাকরি করি আইয়া মোটামুটি জায়গার সম্পত্তি যাক ভালোই করছি, গদ্দরদা করলাম, ছেলে মেয়েও মোটামুটি আসা। পরে করে দেন আবার লিবিয়ার টান আসার পরে আবার ভালো লাগে না, তখন এই ইরাক গেলাম। এই ইরাক যাই এই টর্চারিংটার মধ্যে পড়লাম আর কি, এই মাইরের মধ্যে পড়লাম, জায়গার সম্পত্তি হারাইলাম। যারা যাইতেছেন যান, আপনারা তো আসলে সবাই সব কিছু বুঝেন না। যেহেতু মনে করেন আমি কত 1983-84 আমি বিদেশ গেলাম, এর পরে যা কত 24 সালে আর মনে করেন কত বছর। এখন তো এখনকার বর্তমানের পোলা ফাইন তো কিছু জানে না, কিছু বুঝে না। আগে তো আমগো সময় একটা মানুষের মূল্য আছিল, দাম ছিল বিদেশির কাছে। এখন দাম নাই, মূল্য নাই। এখন ওই যে 5 লাখ টাকা 6 লাখ টাকা, ওই সময়কার সময় তো আমরা গেছিলাম কত 30,000 33,000 টাকা দিয়া। এখনকার ওই সময়, এখন তো বর্তমানে হয় একটা লোক যাইতে 5 লাখ 6 লাখ 7 লাখ খাটি যায়। এই যে ইউরোপ ছাড়ায় যে এশিয়া মহাদেশে আরব কান্ট্রিতে যাইতে, আর ইউরোপে যে যাইলে যে কত লাগে এটা তো সবাই আপনারা জানেন। তারপরও যাইয়া যে কি কষ্ট পাইতেছে বর্তমানে, কেউ কপিল পায় না, কেউ বিষা লাগাইতেলে বর্তমানে মনে হয় কত হাজার রিয়াল জানি, একটা বছরে একবার বিষা লাগাইতে হইলে, এটা তো আমি সঠিক জানি না। তারপর যারা এখন করে তারা জানে কঠিন বেলে এখন মানে অনেক কঠিন, খুব কঠিন। টাকা পয়সা এমন রোজগার নাই, কপিল পায় না। আর বিভিন্ন এখন বাংলাদেশ থেকে বিদেশে গেলে বিদেশে শান্তি নাই, আমাদের দেশ থেকে বিদেশে আরও খারাপ বেশি। আমাদের দেশে যে এক মনে করেন মান সম্মান আছে, বিদেশেও মান সম্মান নাই। মহিলারা যায় বিদেশ, মহিলারা বিদেশ না যাওয়াটাই সবচেয়ে আমি উত্তম মনে করি। এদের বিদেশ যাওয়াটা খুবই একটা খারাপ মনে করি, লজ্জাজনক ব্যাপার। বিদেশ আমাদের দেশ থেকে আরও অনেক খারাপ, বিদেশ মানুষ ভালো না। বিদেশি মানুষের আর কি আরব দেশের লোকজন ভালো না, লোকজন খুবই খারাপ, অনেক টর্চারিংয়ে পড়ে মহিলারা। আর পুরুষ যারা যায় হয়তো অনেকে গেছে, এরা বিষয় ব্যবসা করে। এক লোক খাই মরক না মরক, কাজ আছে না আছে এটা জানার ব্যাপার নেই। এই বিষয় দিছে, হেড টাকা হেলে গেছে 20,000 টাকা, এখন লোক ছাড়িয়ে দিছে। এখন এই লোকের কাজ করে খাইতে পেলে খাইব, না পাইলে আর করার কিছু নেই। ওগো বিষয় যদি মনে করেন লোক একটা বিপদে পড়ে চলিয়ে আইছে, তো আবার ওই বিষয় আরেকটা পাই গেছে, এর ফলে এফারেন্স আরেকটা বিষয় পাই গেছে, আবার আরেকটা বিক্রি করে। এই অবস্থায় মানে বর্তমান দিনকাল যাইতেছে। এখন আমার মনে হয় বর্তমানে বিদেশে এমন একটা শান্তি দেখি না। তারপরে যারা মানুষ হয়তো মনে করেন বুঝে না, পাগল হয়ে যায় যে যাওয়ার জন্য, কিন্তু ওখানে যায় যে কী একটা কষ্টতা পায়। আপনি যাতে কিছু করুক না করুক, খাওয়া ঠিক রাখতে হবে, খাওয়া ঠিক, রুম ভাড়া ঠিক দিতে, রুম ভাড়া মাপ নাই, রুম ভাড়া, খাওয়া, আপনার এই কারেন্ট বিল, গ্যাস বিল,
আকামা খরচ আকামার টাকা এগুলো আপনার কমান দিতে হবে যদি আপনি বাঁচতে হয় খাইতে হয় এই দেশ এগুলো দিবেন না আপনার কিচ্ছু নেই যে তার কপিল আছে সে তার সব কিছু আছে বিদেশে তার কপিল নেই তার কিচ্ছু নেই এত চোরের মতো আজ হিন্দি করছে কালকে হিন্দি করছে পরশু এত সব সময় কাজে গেলে তার মানি ভিতরে এই জিনিসটা জাগে এই যে কোয়ান্দি পুলিশ আইয়ে কোয়ান্দি পুলিশ যে আমার দেশে একটা আসামি হইলে আসামি মনে করে এই পুলিশ কোয়ান্দি আইয়ে আমার জড়িয়েলা ঠিক ওই দেশও এরকম ঠিক আছে না এই দেশে আমাদের আর গল্প শুনতে প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাই।